হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? ইন্দ্রাণীস ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে তোমার এখন 10:30 বাজছে ঘড়িতে। সকাল থেকে মন মেজাজটা ভীষণ খারাপ হয়ে আছে জানো। আমাদের বিল্ডিংয়েরই একজন বয়স্ক ভদ্রলোক মারা গেলেন। দেখো রাস্তায় কত লোকজন দাঁড়িয়ে আছে, মনটা খুব খারাপ। বয়স্ক হলেও তো সে একটা, দেখেছি তাকে, মানে খুবই মনটা আজ খারাপ হয়ে আছে। অনেকটাই বয়স হয়েছিল, 85-86 বছর বয়স হয়েছিল। এই তো পুজো টুজো আজ কিছু করতে পারবো না যতক্ষণ না ডেড বডি নিয়ে যাচ্ছে। গোপাল এখনও তুলতে পারিনি। ঘর দোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু পেরেছি করেছি। মনটাই আসলে আজকে সকাল থেকে ভীষণ খারাপ হয়ে আছে জানো তো। মানে কি বলবো আর কি। সকালবেলা আমার হাজব্যান্ড ডিউটি চলে গেছে, ওকে মোটামুটি পরোটা আলু ভাজা চাটা দিয়ে পাঠিয়েছি, ভাতের জল ঠিক করে রাখলাম। এখনও রান্না বান্না কী করব জানি না, ডেড বডি যতক্ষণ না যায়। এ দেখো আমাদের সামনে অন্নপ্রাশন বাড়ি আছে, বাড়ি যাব কয়েকদিনের, 2 দিনের জন্যে। বাচ্চাটাকে এই জামাটা দেবো, দেখো তো কেমন হবে। ভালো হবে জামাটা, কালারটা ভীষণ মিষ্টি, তাই দেখে কিনে নিয়ে এলাম। বুঝতে পারছি না কেমন হবে, বাচ্চাটা থেকে বড়ই হবে, 1 বছর বেবির জামা ধরো। আর এই কুর্তিটাও আমার পছন্দ হলো, তাই আমি নিয়ে এলাম। কুর্তির কালারটা কিন্তু দেখছি, বাড়িতে এসে দেখছি না স্লিভলেস, জানো তো আমি স্লিভলেস কুর্তি খুব একটা পরিনি, তো জানি না কেমন লাগবে। কালারটা ভালোই লাগছে বলো। আর এই একটা ছোট্ট বাচ্চার জামা নিয়ে এলাম, তো এইটাও কেমন হবে জানি না। বাচ্চাদের ছোট ছেলেদের এই জামাটা গ্রীষ্মকালের ক্ষেত্রে দেখো ভালোই কিন্তু। তো থাক, কেনা থাক, এধার ওধার তো লাগেই। চলো ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসাই এখন। ডেড বডি কখন নিয়ে যাবে জানি না, এদিকে ভাত না বসালো ধরো আমিও তো খেতে টেতে পারবো না ধরো। চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। এখনও প্রচুর লোকজন আসছে ওদের বাড়িতে, কান্নাকাটি জানো তো। এইসব শুনলে না মনটা ভীষণ খারাপ লাগে। দেখবে কারো কান্না শুনলে না ভিতরে সে নিজেদের সেই মানে ছোটোবেলায় যে বাবা মা মারা গেছিলো তখনের দিনগুলো যেন মনে পড়ে যায়। একদম ভালো লাগে না। তো কি করব বলো, মানে নিজেদেরই তো বিল্ডিংয়েরই তো মানুষ ধরো। তো ওইটাই দেখতে হচ্ছে। তবু দেখলাম যে ভাতটা বসিয়ে দিই। এরপর ধরো এখন বাজছে প্রায় 12:30। এরপর যদি ভাত না বসাই ধরো সেদ্ধ হবে না। ভাতটা বসিয়ে দিই, দেখি 1টার মধ্যে যদি ডেড বডি নিয়ে চলে যায়, তারপরে স্নান করে নিয়ে ঠাকুরকে দিয়ে দেবো, গোপালকে। গোপাল তোলা হয়নি না আজকে, ওই জন্য ভীষণ খারাপ লাগছে আর কি। গোপাল তো বেশিক্ষণ ধরো ফেলে রাখা যায় না গোপালকে। তো এই জন্যই মনে হচ্ছে যে এবার দেরি করলেও কিছু করার নেই। গোপাল তো ছেলের মতো, স্নান করে গোপালকে দিয়ে দেবো এবারে। চলো দেখি গেল কি না। যাই হোক বন্ধুরা, ডেড বডি নিয়ে গেছে, আমিও স্নান টান করে চলে এলাম। পুজো দিই। এত বেলাতে গোপাল তুলতে খুব খারাপ লাগে, বলে না 12টার পর কিন্তু আর পুজোর থাকে না। কিন্তু আমি তো গোপালকে না দিয়ে থাকতে পারবো না। গোপালকে দিয়েই দিই পুজোটা। দেখো কীরকম লাগে আর কি আমার গোপাল পুজো। তোমাদেরকে ডিটেলস একদিন গোপাল পুজো দেখাবো, বুঝতে পারলে তো। আজকে যেটুকু ছোটোখাটোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো তুমি আমার গাছের অপরাজিতা ফুল। আর আমার হাজব্যান্ড না অফিস থেকে, ওদের অফিসে প্রচুর ফুল ফোটে বাগানে, সেই জন্যে অনেক জবা ফুল টুল নিয়ে এসছে, পুজোর জন্য কাজে লেগে যায় আমার। আর দেখবে ফুল দিয়ে সাজালে কিন্তু ঠাকুরকে বেশ ভালো লাগে, তাই না? ফুল দিলেই যেন মনে হয় আরও ভক্তি এটা বেড়ে যায়, যেন ভীষণ ভালো লাগে ঠাকুর সাজাতে ফুল দিয়ে। তো এই পুজো টুজো করে নিই চলো, তারপরে দেখি কি খাওয়া দাওয়া করবো। গুড ইভিনিং বন্ধুরা। এই তো সন্ধে হয়ে গেছে, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। দুপুরবেলায় আর তোমাদের সাথে কথা বললাম না, কারণ তখন ধরো একটু টুকটাক রান্না টান্না করে কোনো রকম খেয়ে নিলাম দুপুরে। অনেকটা দুপুর হয়ে গেছিলো, বেলা হয়ে গেছিলো। এখন বিকেলে উঠে একটু আটা মেখে নিলাম, চাটাও করে নিলাম। একটু দোকানে যেতে হবে জানো তো, দোকানে কিছু টুকটাক জিনিস আনা আছে, সে দোকান টোকান একটু যাবো।
আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এলো, ওকে বললাম যে তুমি যতক্ষণ রেস্ট নাও, একটু জামা কাপড় ছাড়ো, ফ্রেশ হও, ওই দোকানের থেকে ঘুরে আসি। ওখানে টুকটাক ওই জিনিসপত্র কেনা আর কি, ওই দিনগত আর কি যা হয় আমাদের গৃহিণীদের আর কি। ওকে বললাম আর তোমাকে অফিস থেকে এসে আর দোকানে যেতে হবে না, আমি একটু দোকান থেকে নিয়ে আসি জিনিস। তো এখানে রাস্তাঘাট কিন্তু ফাঁকাই থাকে, জানো তো, খুব যে ভিড় তা না। দোকানে আমরা চলে এসেছি, ফাঁকাই আছে, চলো জিনিসগুলো নিয়ে নিই। হ্যাঁ, এই যে আমি জিনিস নিয়ে চলে এলাম, আমার হাজব্যান্ড ওয়েট করছে, চা কখন করব। চা তো আমি করে রেখে গেছি, একটু গরম করে নিই, চলো চাটা খাই। ততক্ষণ আমরা চা খেয়ে নিই, আর রাতে কিছু দেখাবার নেই, বুঝলে। এবারে